যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ রাজনৈতিক নেতা চার্লি কার্কের হত্যার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। কারণ একটি গণতান্ত্রিক সমাজে শুধু রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কারো সহিংসতার শিকার হওয়া উচিত নয়। ব্যক্তির ধর্ম, আদর্শ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারো জীবন এভাবে শেষ হওয়া ঠিক নয়। যে কোনো বিবেকবান ব্যক্তি একমত হবেন যে কারো মৃত্যুই এভাবে হওয়া কাম্য নয়। কিন্তু হঠাৎ মার্কিন মুলুকের কট্টর জায়নবাদী চার্লি কার্কের ব্যাপারে তারেক রহমানের এই শোকের কারণ কি? এটা কি নিছকই একজন রাজনীতিবিদের হত্যাকাণ্ডের শোক প্রকাশ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তারেক রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক সমাজে শুধু রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কারো সহিংসতার শিকার হওয়া উচিত নয়। ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর কি তারেক রহমান এই শোক জানিয়েছিলেন, একই কথা বলেছিলেন? লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে যখন হত্যা করা হলো তখন? তাহলে একজন কট্টর জায়নবাদী ইসলাম বিদ্বেষী নেতার মৃত্যুতে কেন তিনি বিচলিত হচ্ছেন? তিনি বলেছেন, ব্যক্তির ধর্ম, আদর্শ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারো জীবন এভাবে শেষ হওয়া ঠিক নয়। কিন্তু ব্যক্তির ধর্ম, আদর্শ আর দৃষ্টিভঙ্গি কি পুরোপুরি অগ্রাহ্য করার বিষয়? বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুতেও কি তারেক রহমান এই শোকবার্তা জানাবেন? তার ধর্ম, আদর্শ নিয়েও কি তিনি একই মত পোষণ করেন? কট্টর জায়নবাদী চার্লি কার্ক এই নেতানিয়াহুর গণহত্যার একনিষ্ঠ সমর্থক ছিলেন। তারেক রহমান বলেছেন, চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। আসলেই কি তাই? ইসরায়েলের হামলায় প্রতিদিন যে শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে, তাদের মাঝেও কি শোকের ছায়া নেমে এসেছে? সারা বিশ্বে যেসব মুসলিম ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মাঠে নেমেছে, তারাও কি শোকাচ্ছন্ন? যারা ইসলামকে ভালোবাসে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসে, তারাও কি ইসলাম বিদ্বেষী কার্কের মৃত্যুতে শোকাহত? তাহলে চার্লি কার্ককে নিয়ে তারেক রহমানের এই আগ্রহের রহস্য কি? চার্লি কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ এর প্রতিষ্ঠাতা, ট্রাম্পের সমর্থক, রক্ষণশীল রাজনীতিবিদ। গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যাকে তিনি সব সময় সমর্থন করেছেন। এটাকে তিনি গণহত্যা বলে স্বীকারও করেন না। তার ইসলাম বিদ্বেষ কুৎসিত পর্যায়ে চলে গেছে। ইসলামকে তিনি পশ্চিমা বিশ্বের জন্য হুমকি মনে করেন। পশ্চিমা বিশ্বে মুসলিম অভিবাসনকে তিনি সভ্যতার আত্মহত্যা বলে মন্তব্য করেছে। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি যেসব নোংরা কটূক্তি করেছেন, সেগুলো একজন বিশ্বাসী মুসলিমের পক্ষে শোনাও কঠিন। এইসব বিষয়ে তার বিষাক্ত মন্তব্যগুলো এত বেশি ছড়িয়ে পড়েছে যে সেগুলো অগ্রাহ্য করার কোনো উপায় নেই। তাহলে এই ঘোরতর জায়নবাদী ও ইসলাম বিদ্বেষী ব্যক্তির মৃত্যুতে তারেক রহমান কেন আলাদা করে শোক জানাচ্ছেন? চার্লি কার্কের মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তার সাথে সাথে আরও কয়েকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে কট্টর ইসলাম বিদ্বেষী জায়নবাদী এই নেতার সাথে বৈঠক করছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ার জন্য বিএনপি যাদেরকে বেছে নিয়েছেন, তাদের একজন হলেন এই জায়নবাদী চার্লি কার্ক। আর সে কারণেই চার্লি কার্কের মৃত্যুতে প্রায় তাৎক্ষণিক শোকবার্তা দিয়েছেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বড় শক্তিধর দেশগুলোর সাথে সব দলই সম্পর্ক গড়তে চায়। ভবিষ্যতে দেশ চালাতে চাইলে এই সম্পর্ক তাদের প্রয়োজন। বাংলাদেশের আরও অনেক রাজনৈতিক দলের নেতাদেরকেও আমরা বিভিন্ন দেশে যাতায়াত করতে দেখেছি, এখনও দেখছি, কিন্তু সেগুলো ঘটছে প্রকাশ্যে। কিন্তু চার্লি কার্কের সাথে আমির খসরুর বৈঠক প্রকাশ্যে হয়নি। বিএনপি এ ব্যাপারে দেশের মানুষকে কিছু জানায়নি। দেশের মানুষ এখন অনেক প্রশ্নের উত্তরই জানতে চাইবে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের জন্য কেন একজন চরম ইসলাম বিদ্বেষী জায়নবাদীকে বেছে নিল বিএনপি? ফিলিস্তিনের গণহত্যা, ইসলাম ও পশ্চিম বিশ্বে অভিবাসন নিয়ে কার্কের অবস্থানকে কি তাহলে বিএনপি সমর্থন করে? সমর্থন না করলে কোন সহমতের ভিত্তিতে তার সাথে যোগাযোগ করেছে বিএনপি? ইসরায়েলের ব্যাপারেই বা কি অবস্থান হবে বিএনপির? বাংলাদেশের ক্ষমতায় আসলে তাহলে ইসলামপন্থী আর ফিলিস্তিনি প্রশ্নে কি অবস্থান নেবে বিএনপি? এরকম অনেক প্রশ্ন এখন মানুষের মনে ঘুরছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি এই প্রশ্নগুলোর জবাব দেবেন?